নীরব দুপুরে আপনি হয়তো বারান্দায় দাঁড়িয়ে ছেলেকে দেখিয়ে বলেছিলেন, দেখো আকাশ দিয়ে উড়ে গেল বিমান। ছেলেটা বিস্ময়ে তাকিয়ে থাকে জোরে উড়ে যাওয়া রূপালী ধাতুর পাখির দিকে। তার চোখে শুধু বিস্ময়, আপনার চোখে এক অদ্ভুত শঙ্কা। শুধু আকাশ নয়, আপনি যেন আকাশের গভীরে কোনো অজানা আশঙ্কার ছায়া দেখতে পান। সেই আকাশ যেটা আমাদের স্বাধীনতার প্রতীক, একদিন হয়তো মৃত্যুরও বাহক হয়ে উঠবে। এই আশঙ্কা কি অমূলক? আপনি জানেন না সেই পাখি যে মুহূর্তে উড়ে গেল তার ইঞ্জিনে রয়ে গেছে পুরনো জং, তার জ্বালানি সিস্টেমে আছে গত দশকের ক্র্যাক। আপনি জানেন না এই প্লেন একদিন আপনার ছাদে পড়বে কিনা, কিন্তু আপনি এটা জানেন সেই প্লেনের জন্য প্রয়োজনীয় অর্থ একসময় ছিল, কেবল তা বরাদ্দ হয়নি। কেন হয়নি? কারণ এককালে দেশ শাসন করা এক স্বৈরাচারী নারী শেখ হাসিনা তার ক্ষমতা ও প্রচারযোগ্য বজায় রাখতে হাজার হাজার কোটি টাকা ব্যয় করেছেন, কিন্তু দেশের পাইলটদের নিরাপত্তায় নয়। তিনি আজ ক্ষমতায় নেই, কিন্তু তার রেখে যাওয়া অব্যবস্থাপনা, অবহেলা আর দুর্নীতির চোরাবালিতে আটকে আছে এই প্রজন্মের জীবন। আজ যে বাবা তার সন্তানের হাত ধরে আকাশ দেখিয়ে বলে ওটা প্লেন, সেই বাবার বুকের ভেতর কাঁপন থাকে, কারণ তিনি জানেন সাবেক এক শাসকের ক্ষমতা লিপসার দাম দিচ্ছে অজস্র শিশু, দিচ্ছে স্বপ্নবাজ পাইলটদের পরিবার। আর রাষ্ট্র কেবল প্রেস ব্রিফিং দেয় না, দায় নেয় না। যে শিশুটি বিস্ময়ে তাকিয়ে থাকে সেই উড়ন্ত বিমানের দিকে, তার ভবিষ্যৎ হয়তো লেখা হয়ে গেছে সেই মুহূর্তেই। একটা অবহেলিত স্ক্রু, একটা ফাটল ধরা ইঞ্জিন, আর ক্ষমতা ধরে রাখার জন্য রাখা অন্ধ দুর্নীতির খামে। প্রতিদিন বাংলাদেশের আকাশে উড়ে চলে প্রশিক্ষণ বিমান। সেই বিমানে বসে কোনো এক স্বপ্নবাজ তরুণ পাইলট হয়তো দেখে তার শৈশবের আকাশ, যেখানে একদিন তাকিয়ে সে বলেছিল, আমি বড় হয়ে পাইলট হব। কিন্তু এই প্রশিক্ষণ, এই উড়াল কি তাকে নিয়ে যাচ্ছে দক্ষতার দিকে, নাকি নামিয়ে আনছে মৃত্যুর মুখোমুখি? ইয়াক 130, দাম প্রায় 350 কোটি টাকা। প্রতি বছর রক্ষণাবেক্ষণে লাগে 25 থেকে 30 কোটি। KHW ক্যারাকোরাম PT-6, এমনকি সেকেলে T-37, যা যুক্তরাষ্ট্রে বহু আগেই জাদুঘরে উঠেছে, তা আজও আমাদের আকাশে ওড়ে। চেজনা T-37, যার জীবন শেষ হয়েছিল বহু দশক আগে, সে আজও তার ক্লান্ত ইঞ্জিনে করে ঢাকার আকাশে চক্কর দেয়। প্রতিটি মিশনে ঝুঁকি, প্রতিটি অনুশীলনে সম্ভাব্য পতন। এই দেশ কি এত দরিদ্র যে এসব বিমানের যথাযথ রক্ষণাবেক্ষণ করতে পারে না? না, বাংলাদেশ দরিদ্র নয়, বরং দুর্নীতির কাছে হার মানা এক সম্ভাবনাময় জাতি। এখানে প্রশিক্ষণ নামেই হয়, আসলে চলছে পতনের প্রস্তুতি। প্রতিটি পাইলটের উড়াল হয় একটুখানি স্বপ্ন নিয়ে, আর শেষ হয় এক শ্বাসরুদ্ধকর দায়বদ্ধতার মধ্যে। কেননা সে জানে যন্ত্রের কোনো বিকলতা মানেই হয়তো তার মৃত্যুর দিনক্ষণ এগিয়ে এলো। তাই আজ যখন প্রশিক্ষণ নামক অনুশীলন হয়, তখন কোনো মা বুক কাঁপিয়ে অপেক্ষা করেন ফেরার নরম শব্দের জন্য, যে শব্দ হয়তো আর আসে না, বরং খবর আসে বিমানটি ভেঙে পড়েছে। এই বিমানগুলো কেবল আকাশে নয়, নামছে ভূমিতে, আছড়ে পড়ছে স্বপ্নের ওপর, ভেঙে দিচ্ছে ভবিষ্যৎ। সেই ভবিষ্যৎ যার নাম ছিল আত্মনির্ভরতা, আত্মবিশ্বাস, আত্মত্যাগ। টাকা নেই, এই মিথ্যেটা রাষ্ট্রের মুখে চেপে বসা এক নির্লজ্জ হাসি। আসুন এই মিথ্যাকে ছিঁড়ে দেখি। মুজিব কর্নার 300 কোটি টাকা, মুজিব বর্ষ উদযাপন 1200 কোটি, এক একটি উদ্বোধনী অনুষ্ঠান 10 থেকে 20 কোটি, রূপপুরের বালিশে 26 কোটি, আর পারমাণবিক প্রকল্পে সম্ভাব্য লুট 1,13,000 কোটি টাকা। এই কোটি কোটি টাকা গেল কোথায়? পাইলটের হেলমেটে গেল না, যন্ত্রপাতির মেরামতে গেল না, নিরাপত্তা বা আধুনিকীকরণে তো নয়ই। তাহলে এই রাষ্ট্র কোথায় ব্যয় করেছে? এক ব্যক্তিকে মহান বানাতে, এক দলে চিরকালীন ক্ষমতা নিশ্চিত করতে, এক উন্নয়নের মিথ তৈরি করতে, যা আসলে মৃত্যুর ব্যয়বহুল আয়োজন। এই ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে ছিলেন সাবেক স্বৈরাচারী শাসক শেখ হাসিনা। তার সময়ে রাষ্ট্রীয় সম্পদ দলীয় প্রচারে, বিলাসিতায় এবং আত্মপ্ররোচনায় উজাড় হয়ে ব্যয় হয়েছে। তার আমলে নিরাপত্তা নয়, বরং রাজনৈতিক প্রতীককেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আজ যদি সেই অর্থের এক বিন্দু দিত আকাশে উড়ে যাওয়া প্লেনের ত্রুটিমুক্ত রক্ষণাবেক্ষণে, তাহলে হয়তো সাদিয়ার পা কাটা পড়ত না, হয়তো কোনো বাবাকে বারান্দা থেকে লাশ শনাক্ত করতে হতো না, অথবা হয়তো শুধু একটি স্ক্রু বদল হলেই একটা জীবন থেকে যেত। হয়তো কেউ একজন আকাশে ওড়ে আবার মাটিতেও ফিরে আসত। টাকা আছে, কিন্তু এই রাষ্ট্র তার প্রিয় মানুষ বেছে নিয়েছে। সাধারণ নাগরিক তাদের মধ্যে নেই। ফলাফল, আকাশ থেকে নেমে আসে আগুন, আর নিচে রক্তমাখা স্কুল ইউনিফর্ম। একটি দেশের সামরিক শক্তি তার আত্মমর্যাদার প্রতিচ্ছবি, কিন্তু বাংলাদেশে এখানে আকাশের জন্য বরাদ্দ নেই। এখানে প্লেন কেনার পরিকল্পনায় অর্থ সংকট লেখা হয়, তবে মুজিব মুরাল, পোস্টার, ডিজিটাল মেলা, উন্নয়ন উৎসব, এগুলোর জন্য রয়েছে বিলিয়ন টাকার বরাদ্দ। এই দ্বিচারিতা শুরু হয়েছিল শেখ হাসিনার শাসনামলে। তার একনায়কতান্ত্রিক শাসনের সময়ে রাজনীতিকে রূপ দেওয়া হয় মূর্তি, ব্যানার আর কৃত্রিম বীরত্বে।
যেখানে সেনাবাহিনীর আধুনিকায়ন, নিরাপত্তা বা পাইলটদের দক্ষতা এসব ছিল তৃতীয় শ্রেণীর অগ্রাধিকার। একজন দক্ষ পাইলট তৈরি করতে লাগে 1 থেকে 3 কোটি টাকা, আর সেই পাইলটের প্রাণ রক্ষার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি মেরামতে লাগে কয়েক কোটি। কিন্তু তা যেন রাষ্ট্রের চোখে অপ্রয়োজনীয়। এখানে পাইলটদের জন্য নয়, বরং রাজনীতিবিদদের প্রতিকৃতির জন্য বাজেট তৈরি হয়। এখানে যুদ্ধ নয়, বরং প্রদর্শনী বাস্তবতা। এখানে প্লেন আকাশে ওঠে, রাজনীতির ব্যর্থতায় নিচে পড়ে, সাথে করে নিয়ে যায় প্রাণ। এই মৃত্যু কেবল একজন পাইলটের নয়, এ এক রাষ্ট্রের আত্মার মৃত্যু। কেননা রাষ্ট্র তখন আর গণতান্ত্রিক থাকে না, তখন সে এক যন্ত্র, যেখানে মানুষের প্রাণের চেয়ে বেশি গুরুত্ব পায় ব্যানার আর বিজয় মঞ্চ। দুপুরের হালকা রোদে আপনি হয়তো বারান্দায় দাঁড়িয়ে আছেন, মাথার উপরে ভেসে যাচ্ছে ট্রেনার বিমান। আপনার ছেলেটা চিৎকার করে বলে, আবু প্লেন। আপনি তাকান, আবার সেই শঙ্কা। হঠাৎই মাটিতে আসে বিকট শব্দ, কাঁপে কাচের জানালা, কেঁপে ওঠে মাটিও। আপনি দৌড়ে যান, দেখেন দূরের এক ছাদের উপর পড়ে আছে বিমানের ধ্বংসাবশেষ। সেখানে রক্ত, সাদা স্কুল ড্রেসে আগুনের ছিটা, একটা মেয়ে যার পা আর নেই, এক নারী চোখে কাচ ঢুকে গেছে, চিৎকার করছেন। একজন তরুণ পাইলট যার মুখ ঝলসে গেছে, তাকে টেনে তোলা হচ্ছে স্ট্রেচারে। এই মুহূর্তে আপনার মনে পড়ে যায় সরকারি বক্তৃতা, ত্রুটিপূর্ণ ট্রেনার বিমান, দুর্ঘটনা, তদন্ত চলছে। তদন্ত নাকি পুরনো মিথ্যের পুনরাবৃত্তি? আপনার চোখে জল, কিন্তু মুখে কিছু বলার নেই। আপনি জানেন এ ছিল প্রতিরোধযোগ্য, এ ছিল নেহাত অবহেলার ফল, এ ছিল অপরাধ, নিরাপত্তাহীনতার, অগ্রাধিকারের অভাবের, দুর্নীতির চূড়ান্ত প্রতিচ্ছবি। আর সে খবর, ওটা অক্ষত থাকবে। একটা প্রেস ব্রিফিং এ লিখে দেওয়া হবে, মেয়েটিকে অনেক চেষ্টা করেও বাঁচানো যায়নি, শিশুদের হতাহত হওয়ার সংখ্যা বাড়ছে, তদন্ত চলমান। কিন্তু কে দেবে তাদের মায়ের বুকে ফিরিয়ে? যারা আজ কেবল শুধু ছাই আর রক্তের রঙে লিপিবদ্ধ, সেখানে তদন্ত আর আশ্বাস যেন এক অপমানের নামান্তর। আকাশ এখনো নীল, আপনার ছেলেটা এখনো তাকিয়ে আছে পাখির মতো উড়ে যাওয়া কোনো বিমানের দিকে। আপনি একটু ভয় পাচ্ছেন নতুন করে, কারণ আপনি জানেন একটা কাগজে কাটছাট করে রক্ষণাবেক্ষণ কমালে একদিন সেই প্লেন এসে পড়বে আপনার উপর। আপনার নামও হবে ত্রুটিপূর্ণ ট্রেনার, দুর্ঘটনায় নিহত ব্যক্তি। রাষ্ট্রের ব্যর্থতা তখন ঢেকে যাবে অন্য কোনো উদ্বোধনী উৎসবে। আপনার রক্তের দাগ শুকিয়ে যাবে, কিন্তু ইতিহাসের কোনো পাতায় লেখা থাকবে না আপনার মৃত্যু অনিবার্য ছিল না। হয়তো একদিন কোনো নতুন তদন্ত রিপোর্টে বেরিয়ে আসবে, সেই ভেঙে পড়া প্লেনটার জন্য দরকার ছিল মাত্র 8 কোটি টাকার রক্ষণাবেক্ষণ, কিন্তু সে টাকা চলে গিয়েছিল দলীয় নামকরণের পেছনে, বিদেশ সফরের হোটেল বিল মেটাতে, অপ্রয়োজনীয় উপদেষ্টা নিয়োগে, অথবা 71-এর গল্প শোনাতে আয়োজন করা কোনো মঞ্চে। আর আপনি ছিলেন কেবল একজন নাগরিক, যার ছাদ ছিল ভুল সময়ে ভুল প্লেনের নিচে। সেই ভুলটা কি শুধুই প্রযুক্তির, নাকি এ ছিল পরিকল্পিত অবহেলার রাজনৈতিক খুন? সময়ই একদিন উত্তর দেবে। আর ততদিন আকাশ নীল থাকবে, আর আপনার চোখে থাকবে উদ্বেগ। এই যে উড়ল প্লেনটা, পড়েও তো যেতে পারে।